একটু এদিক সেদিক হলেই রাজ্যে পুনর্নির্বাচন হবে, এমনটাই পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখছি, কোনো বুথে যদি গন্ডগোল হয়, যদি অভিযোগ আসে, সেই অভিযোগ যদি সত্য হয়, তাহলে সেই বুথে আবারও ভোট হবে। পুনর্নির্বাচনেও যদি গন্ডগোল হয় তাহলে কি হবে? পুনর্নির্বাচনেও যদি গন্ডগোল হয় তাহলে সেই বুথের ভোট গণনা বন্ধ রাখা হবে, এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ। কি কি ঘটনা ঘটলে পুনর্নির্বাচন হতে পারে, ঠিক কি জানা যাচ্ছে? প্রথমেই আপনাদের বলবো, পুলিশ অবজারভার ও জেনারেল অবজারভাররা পুনর্নির্বাচনের পরিস্থিতি বুঝলে সেই বুথে পুনর্নির্বাচন হবে। পাশাপাশি ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলে, ছাপ্পা ভোটের অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, সেই বুথে আবারও ভোট হবে। ইভিএম এর কারচুপির চেষ্টা করা হলে সেই বুথে আবারও পুনর্নির্বাচন হবে। ইভিএম এর যদি কারচুপি করা হয় তাহলে কিন্তু সেই বুথে আবারও পুনর্নির্বাচন হবে। ইভিএম এর সমস্যা দেখা দিলে পুনর্নির্বাচন হতে পারে। পাশাপাশি জানা যাচ্ছে, পোলিং অফিসারদের উপর চাপ দেওয়া হলে, পোলিং অফিসাররা যদি আক্রান্ত হয়, সেই বুথে আবারও পুনর্নির্বাচন হবে। অন্যদিকে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে যদি অশান্তি হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে যদি অশান্তি হয় তাহলে সেই বুথে আবারও পুনর্নির্বাচন হবে। বুথ দখলের অভিযোগ যদি সত্যি হয়, যদি বুথ দখলের অভিযোগ আসে, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেই বুথে পুনর্নির্বাচন হবে। পাশাপাশি জানা যাচ্ছে, হুমকির জেরে কারোর ভোট না দেওয়ার অভিযোগ সত্যি হলে, কোনো ভোটারকে কেউ যদি ভয় দেখায়, হুমকি দেওয়া হয়, সেই ভোটারকে ভোটদান করতে বাধা দেওয়া হয়, একজন ভোটার হলেও তার জন্য পুনর্নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। ভোট দানে বাধার অভিযোগ সত্যি হলে পুনর্নির্বাচন হবে। সিসি ক্যামেরায় কাপড় ঢেকে ভোট হলে সেই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। পাশাপাশি কোনো বুথে সিসি ক্যামেরা বিকল হয়ে গেলে সেই কেন্দ্রেও পুনর্নির্বাচন হবার সম্ভাবনা থাকছে। অর্থাৎ পুনর্নির্বাচন যদি একটু এদিক সেদিক হয়, সেই বুথে পুনর্নির্বাচন হবে। পুনর্নির্বাচনেও যদি বাধার সৃষ্টি হয় বা গন্ডগোল হয় তাহলে সেই বুথের ভোট গণনায় বন্ধ হয়ে যাবে। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। আপনারা কি মনে করছেন? সরাসরি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান। বাংলায় শান্তিতে হবে নির্বাচন, কি মনে করছেন আপনারা? সরাসরি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান এবং নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলিকে আপনারা কিভাবে দেখছেন জানান আপনাদের মূল্যবান মতামত।